রাজু। রাজু, এই অন্ধ জন্ম থেকে অন্ধ? না, জন্মের পরে। বাবার নাম কি? বাবার নাম হচ্ছে আপনার মোহাম্মদ আলী। দেশের বাড়ি গ্রামের বাড়ি কোথায়? রাজবাড়ি। রাজবাড়ি। তোর সংসার জীবনে কে কে আছে? সংসার জীবনে এখন আমি একলা আছি, বাবা মা আছে। কোনো বউটাও নাই, বিয়ে শাদী করো নেই? না, বউ নাই। এই ব্যবসা কতদিন ধরে করছো এখানে? 10 বছরে। 10 বছর। সবাই তো দেখা যায় যে তুমি এই ব্যবসা করতেছো সুন্দর। অনেকে আছে তোমার মতো যারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালায়, অথচ তুমি এই ব্যবসা বাণিজ্য করে আসছো। মানে ভিক্ষাটা তোমার কাছে কেমন লাগে? ভিক্ষাটা খারাপ না ভালো? ভিক্ষাটা আসলে কথা হলো কি, একটু দাঁড়া। হ্যাঁ, বাহ। এটা অন্ধ মানুষ তো 20 টাকা করে দেন। ও যদি একটা জিনিস বিক্রি করে যদি 2 টাকা বেশি হয় তাও আপত্তি নাই। আমি ও দোকানে কেনা বেচা করে অনেকে দেখছি, দেখে না তো বলে দিতে হবে। অন্ধ মানুষ এ বসে ভিক্ষা করে আর সে ব্যবসা বাণিজ্য করতেছে। ঠিক আছে, তুমি যদি এই ব্যবসা করার বড় সুযোগ, ভালো সুযোগ পাও, তাহলে কেমনি কীভাবে কি একটু বলো যে আমি এই ধরনের একটা বড় একটা দোকান দিতে চাই বা ব্যবসা প্রতিষ্ঠান করতে চাই, আমার ইচ্ছা আছে, আশা আছে, এরকম কোনো কিছু আছে নাকি প্রতিটা? হ্যাঁ, অবশ্যই আছে, ইচ্ছা আছে যে আমি এই ব্যবসা থেকে, এখানে তো ফুটপাতে ব্যবসা করি, এখানে তো অনেক সরকারি যারা কর্মকর্তা আছে, অনেকে তারা মানসিকভাবে তারা ভালো, তারা টাইপের তারা আমারে উঠাই দেয়। খুব তখন খারাপ লাগে। তো তখন খারাপ লাগে যে আমি যদি সামর্থ্য থাকতো আমি মার্কেটে দোকান নিয়ে ভালো কিছু করতাম, হ্যাঁ, আমার ফ্যামিলিকে আমি ভালোভাবে চালাইতে পারতাম। আমার ইচ্ছে হয় যে আমি 10 জনের পাশে দাঁড়াই আমি যে প্রতিবন্ধী, এটা আমার নিজের কাছে আমি নিজে কখনোই মনে করি না। আমি একদম স্বাভাবিক মানুষের মতনই মনে করি। তা আমি চাই আমার মতো আরও 10 জন প্রতিবন্ধী যারা আছে সবাই কর্ম করে খান। ভিক্ষা করা তো ভালো না, ভিক্ষা করা হচ্ছে কর্ম করে খাওয়া অনেক ভালো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই বিষয়ে একটু নজর দেয়, তাতে আমাদের ভিক্ষামুক্ত ডিজিটাল বাংলাদেশ অবশ্যই গড়ে তোলা সম্ভব। কারণ এই বিষয়টা আমাদের খুবই হাইলাইট কম হচ্ছে। আমাদের প্রতিবন্ধীদের উপরে মানুষ একটুই ভিন্নভাবেই দেখে, কিন্তু আমি আশা করি যে যারা সরকারি কর্মকর্তা আছে তারা যেন এই বিষয়টা খুবই গুরুত্ব সহকারে হাইলাইট করে যে এদেরকে একটা কর্মজীবনে ফিরিয়ে আনে। ভিক্ষা করা তো খুবই খারাপ। আপনার 20 টাকা এভাবেই অন্ধ রাজু তার ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যাচ্ছে রাস্তার ফুটপথে, ইউসুফ টাওয়ারের সামনে সে তার ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে যায়। ফুটপাতের দোকান ফুটপাতে দোকান সমস্ত উচ্ছেদ করেছেন প্রশাসন, অথচ সে অন্ধ মানুষ বলে তাকে প্রশাসন দয়া করে এখানে ছোট্ট একটি জায়গায় ইউসুফ টাওয়ারের সামনে তাকে ব্যবসা করার সুযোগ দিচ্ছে। আপনারা ও যাতে অনেক অনুদান দেওয়ার মতো অনেক সংস্থা আছে, তাদের দৃষ্টি আকর্ষণ করছি, তারা এই অন্ধ রাজুকে একটু দেখবেন বলে আশা করছি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।